আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে দুটি আলু আর একটি ডিম দিয়ে দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখার। এই রেসিপিটি আপনি পোলাওয়ের সাথে অথবা বার্গারের পেটি হিসেবেও ব্যবহার করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ৫-১০ মিনিটে তৈরি হয়ে যায়, তাই খুব সোজা আর সংরক্ষণ করেও রাখা যায় মাসের পর মাস। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে রেসিপিটি শুরু করা যাক। এই জন্য দুটো আলুকে আমি সিদ্ধ করে এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশড করেও নিতে পারেন ভর্তা করে। একটি ডিমকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। চাইলে আপনারা ডিমটা বাদ দিয়েও করতে পারেন, তবে ডিমটা দিলে খেতেও মজা হবে আর একটু হেলদিও হবে রেসিপিটি। এখন দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ। আমি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন মিহি পেঁয়াজ কুচি এখানে দেওয়ার জন্য। আমাকে যে সাহায্য করেছে উনি পেঁয়াজগুলো একটু বেশি মোটা করে কেটেছেন। দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স। হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনি আধা চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা শুকনো মরিচকে ভেজে গুঁড়ো করে দিতে পারেন। দিয়ে দেব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো বা আধা চা চামচ চাট মশলা বা একটা ম্যাগি স্বাদে ম্যাজিকের প্যাকেট। যার হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারবেন। দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব বাইন্ডিংসের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে থাকলে আপনি ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, ওটা দিলে আরও বেশি মজা হয় খেতে। যেহেতু নতুন আলু একটু স্টিকি হয়, আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি। আপনারা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব অথবা 2 টেবিল চামচ ময়দা এখানে ব্যবহার করে নেবেন। ভালো করে মেখে নিয়েছি। এখন গোলাকার অথবা ওভাল শেপ অথবা বল শেপে যে কোনো স্টাইলে আপনি বানিয়ে নিতে পারেন। আর যদি হাতে লেগে আসে তাহলে হাতে সামান্য তেল লাগিয়ে নেবেন, তাহলে আর স্টিকি ভাব হবে না। সুন্দর করে আপনি তৈরি করে নিতে পারেন। আমি একটু ওভাল শেপে এই নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে সবগুলো একে একে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি কোট করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটি ডিমকে ভালো করে ফেটে নিয়েছি। আপনারা ডিমের পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে 2 টেবিল চামচ পানিতেও গুলিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিকেও গুঁড়ো করে নিতে পারেন, তবে টোস্ট বিস্কিটের গুঁড়ো দিলে সুন্দর একটি ফ্লেভার। হাতের কাছে ব্রেড ক্রাম্ব অথবা পাউরুটির গুঁড়া না থাকলে আপনারা শুধু ডিমেও ডুবিয়ে তারপর তেলে ভেজে নিতে পারেন, ওটা জালি কাবাবের মতো হবে আর খেতে ওটাও কিন্তু মজা হয়। কথা বলতে বলতে আমি কিন্তু ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। চাইলে আপনারা একবারও কোট করে নিতে পারেন, আবার দুবারও কোট করে নিতে পারেন। আমি দুবার কোট করে নেব। দুবার কোট করে নিলে বেশি ক্রিস্পি হবে আর অনেক বড় বড় হয়ে যাবে আপনার কাবাবগুলো। এখন আবার কোট করে নিচ্ছি। দেখুন এভাবে একটু প্রেস করে নিলেই সুন্দর কোট হয়ে যাবে আর হাতেও কিন্তু লেগে যাবে না। দেখুন আমার হাতে কিন্তু ব্রেড ক্রাম্ব একটুও লেগে যায়নি। বাটিটা ধরে ঝাঁকি দিলেই কিন্তু হয়ে যায়। এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাসের পর মাস। 10 মিনিট বা 15 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে ভাজলে কিন্তু কোটিংটা ভালো হয়। এখন আমি সাথে সাথেই ভেজে নেব। চুলাতে তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আঁচটা মাঝারি করে দিয়ে তারপর নাস্তাগুলোকে ছেড়ে দেব। আর যেহেতু ডিমের তৈরি তাই একটু ফেনা হবে। এখন এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিব আর খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এক পাশ সুন্দর করে কালার চলে এসছে, এখন আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন এভাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখন তুলে নিতে হবে। যেহেতু ভিতরে সবকিছুই সেদ্ধ করা, উপরটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি স্ট্রেনারে তুলে নিচ্ছি। দেখুন এরকম সুন্দর কালার চলে আসলে তারপর তুলে নেবেন, তাহলে 3-4 ঘন্টা পর্যন্ত এগুলো এরকম ক্রিস্পি থাকবে। আর আপনি এগুলোকে সকালে ভেজে সারা দিন রেখে খেতে পারবেন। আমার এক বেশ ভাজা হয়ে গেছে, আমি আরও কিছু দিয়ে দিয়েছি। এখন তেল ছড়িয়ে এভাবে তুলে নেব একটি স্ট্রেনারে। এভাবে একটি স্ট্রেনারে তুলে নিলে এগুলো আরও বেশি ক্রিস্পি থাকবে। এখন আমি এগুলোকে পরিবেশন করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছিল। এখন একটি নাস্তা আমি ভেঙে রেখে দেব। দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট, এখনও ধোয়া বের হচ্ছে।
আরেকটু পর এগুলো কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। এখন নামানোর সাথে সাথে আমি দেখি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।